গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দিনব্যাপী নানা নাটকীয়তার কিন্তু দেখা গিয়েছে এবং এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে খুলনায় অবস্থান করছেন এবং খুলনা প্রেস ক্লাবে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করছিলেন এবং অপর পাশে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটর যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এবং সেখানে কিন্তু পুলিশের পাহারা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি দিনব্যাপী কিন্তু আজকে গোপালগঞ্জে নানা ধরনের নাটকীয়তা লক্ষ্য করা গেছে, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের যেই সমাবেশটি রয়েছে সেই সমাবেশকে ঘিরে কিন্তু সেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু বাংলা মোট সেই এনসিপির নেতৃবৃন্দের উপর কিন্তু হামলা চালিয়েছে এবং সেখানে কিন্তু তাদের যে গাড়িবহর রয়েছে সেখানে কিন্তু হামলা করা হয়েছে। এছাড়াও তাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু বিকেলে তারা গোপালগঞ্জ ত্যাগ করে কিন্তু খুলনার উদ্দেশ্যে যান এবং জুলাই পদযাত্রার যে মাসব্যাপী কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি আজকে দুপুরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে এই কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে এখানে কিন্তু ককটেল নিক্ষেপ করা হয়েছিল এবং প্রায় 3 ঘন্টা পর সেই ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের যেই সিটিডিসি টিমটি রয়েছে এছাড়াও যেই নিষ্ক্রিয়কারী যে টিমগুলো রয়েছে তারা কিন্তু এসে এখানে সেই ককটেলটি বিস্ফোরণ করে সেখান থেকে নিয়ে গেছেন। দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করেছিলাম আমরা আজকে সন্ধ্যার পর কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টির যেই ঢাকা মহানগরের নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এখানে একটি বিক্ষোভ মিছিল করেছিলেন এবং পরবর্তী সময়ে কিন্তু একটি মশাল মিছিল নিয়ে তারা কারওয়ান বাজারের উদ্দেশ্যে এগিয়ে গিয়েছিলেন এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের সেই মশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল শেষ করেছেন। এছাড়াও কিন্তু আজকে গোপালগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও কিন্তু বিক্ষোভ মিছিল করেছিলেন ঢাকায় এবং এছাড়াও কিন্তু জুলাই ঐক্যের নেতৃবৃন্দরাও কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি করেছিলেন এবং সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে গোপালগঞ্জের যেই নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের উপর এবং তাদের এই সমাবেশ ঘিরে যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে দিনব্যাপী সেই ঘটনার তীব্র নিন্দা তারা জানিয়েছেন। একই সাথে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটনা নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি বাংলা মোটর মোড়ে যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির সেখানে কিন্তু পুলিশের নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কার্যালয়ে ঘিরে কিন্তু পুলিশ সদস্যরা যেমন তৎপর রয়েছেন এছাড়াও কিন্তু পুলিশের একটি গাড়িও কিন্তু এখানে বাংলা মোটর মোড়ে অবস্থান করছে। আপনারা যদি দেখানোর চেষ্টা করি যে বাংলা মোটর মোড়ে যে পুলিশ বক্সটি রয়েছে তার পাশেই কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িও কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। এছাড়াও যেই ব্যারিকেডগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং এই বাংলা মোটর মোড়ে কিন্তু বেশ কয়েকবার সাম্প্রতিক সময়ে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন রয়েছেন তাকে লক্ষ্য করে কিন্তু 2বার ককটেল নিক্ষেপ করা হয়েছে রাতের বেলা। এছাড়াও যখন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে খুলনায় অবস্থান করছেন এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি গোপালগঞ্জে কিন্তু কারফিউ জারি করা হয়েছে এবং আজ রাতভর এবং আগামীকাল সকাল 6টা পর্যন্ত কিন্তু 144 ধারা জারি রয়েছে পুরো গোপালগঞ্জ জেলাব্যাপী এবং সেই সংঘর্ষে কিন্তু এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে এবং দিনব্যাপী সেই সংঘর্ষে কিন্তু 10 জনের উপরে এবং গণমাধ্যম কর্মীর সহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ কিন্তু 10 জনের উপরে আহত হয়েছেন বলে কিন্তু এখন পর্যন্ত জানা গিয়েছে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ঘিরে কিন্তু গোপালগঞ্জে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং সেখানকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সেখানে তারা হুঁশিয়ারি করেছিলেন যেন কোনোভাবে এই সমাবেশে তারা করতে দেবেন না। তবে এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন এবং দুপুরে কিন্তু তারা সেখানে জমায়েত হয়েছিলেন এবং তাদের সেই সমাবেশ স্থলে কিন্তু হামলার ঘটনা ঘটেছিল। তারপরেও কিন্তু তারা সেখানে জড়ো হয়েছিলেন এবং বরিশাল থেকে তারা কিন্তু সেই সমাবেশ স্থলে গিয়েছিলেন এবং
সেই সমাবেশ শেষ করার পর তাদের উপর কিন্তু হামলা করা হয়েছিল। পরবর্তী সময়ে সেনাবাহিনীর তত্ত্বাবধান এবং নিরাপত্তায় কড়া নিরাপত্তা তাদেরকে কিন্তু খুলনায় পৌঁছে দেওয়া হয়েছিল আজকে সন্ধ্যায়, এবং সেখানে কিন্তু এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা একটা সংবাদ সম্মেলন করছেন। এবং এই সময় কিন্তু অর্থাৎ যেই সময়টিতে সমাবেশ করছিলেন গোপালগঞ্জে, সেই সময়টিতে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই অস্থায়ী কার্যালয়ের সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল, এবং সেই ককটেলটি কিন্তু বিস্ফোরিত না হয়ে এখানে ছিল। এবং প্রায় 3 ঘন্টা পর পুলিশের যেই নিষ্ক্রিয় টিম অর্থাৎ বোম ডিসপোজাল ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু এসে সেই ককটেলটি এখানে বিস্ফোরণ করেছিলেন, এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। তার পরবর্তী সন্ধ্যায় কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে ঢাকা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন, এবং পরবর্তী সময়ে একটি মশাল মিছিল নিয়ে তারা কিন্তু কারওয়ান বাজারে গিয়েছিলেন, এবং তারা হুঁশিয়ারি করেছিলেন এই যে হামলার ঘটনা এবং জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে যে আজকের সংঘর্ষের ঘটনা সেটি তারা পুরোপুরিভাবে বিচার চান, এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি রয়েছে বলে তারা কিন্তু অভিযোগ করছিলেন। দর্শক, এই ছিল জাতীয় নাগরিক পার্টি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সেই ভবনটির সামনে সর্বশেষ পরিস্থিতি।